সেই গ্রামেই থাকত দুই কৃষক। একজনের নাম আব্দুল মতিন, অন্যজন রহিম। মতিন ছিল পরিশ্রমী, কিন্তু তার মনে ছিল অদ্ভুত এক অশান্তি। কারণ রহিমের জমিতে সবসময় ভালো ফসল হতো, তার আমবাগানে অন্যদের চেয়ে বেশি ফল ধরত, গরুগুলোও ছিল স্বাস্থ্যবান। গ্রামের মানুষ রহিমকে সম্মান করত, আর এই সম্মানটাই মতিনের সহ্য হতো না। সে প্রায়ই নিজের উঠানে বসে দূর থেকে রহিমের ক্ষেতের দিকে তাকিয়ে থাকত। এক বছর গ্রামের উপর ভয়ঙ্কর খরা নেমে এলো। পুকুর শুকিয়ে গেল, জমি ফেটে চৌচির। কিন্তু আশ্চর্যের বিষয়, রহিমের জমির ধান তখনও সবুজ ছিল। গ্রামের মানুষ বলতে লাগলো, আল্লাহ যার রিজিকে বরকত দেন তাকে কেউ থামাতে পারে না। এই কথাগুলো মতিনের বুকের ভেতর আগুনের মতো লাগতো। এক রাতে সে সিদ্ধান্ত নিল, রহিমের ক্ষেত নষ্ট করে দেবে। চাঁদহীন অন্ধকার রাত, চারপাশে শুধু ঝিঁঝি পোকার শব্দ। মতিন নিঃশব্দে রহিমের ধানের ক্ষেতে ঢুকে পড়ে। তার হাতে ছিল এক বোতল বিষ। পরিকল্পনা ছিল জমির সেচের পানিতে বিষ মিশিয়ে দেবে। কিন্তু ঠিক তখনই দূরে একটা শব্দ হলো। সে ভয় পেয়ে দ্রুত বোতলটা লুকিয়ে পালিয়ে আসে। বন্ধুরা, এরপর মতিন রহিমের সাথে কি করেছিল জানতে চাইলে কমেন্ট করুন, পার্ট 2 লিখে।